শহরে আবারও বাড়ি বিপর্যয়, তবে এবার দুর্যোগে কলকাতায় ভাঙলো বাড়ি। ৭ নম্বর রাজকুমার বসু লেনে বাড়ি ভেঙে জখম ৩ জন। মুচিপাড়ায় বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। দুর্যোগে কলকাতায় ভাঙলো বাড়ি ভেঙে জখম ৩। মুচিপাড়ায় বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। জি24 ঘন্টা এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা। এই মুহূর্তে আরো জেনে নেব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। দুর্যোগে কলকাতায় ভাঙলো বাড়ি, জখম ৩। রক্তিমা রয়েছে আমাদের সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে। রক্তিমা, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে, একটা তৎপরতা চলছে। কি জানা যাচ্ছে যারা জখম হয়েছেন তাদের পরিস্থিতিও বাকি? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 3 জন আহত হয়েছেন, তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই বাড়িটি পুরো একদম ওপরের অংশ থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। এখানে যারা বিপর্যয় মোকাবেলা দপ্তর রয়েছে, দমকলের আধিকারিকরা রয়েছেন এই মুহূর্তে, এবং ভেতরে কেউ নেই এখন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও দেখো কোনো নিহতের ঘটনা ঘটেনি, তবে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা অনুমান, তুমি জানো যে কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, ফলত সেই জায়গা থেকে কোথাও নিচের মাটি সরে যেতে পারে এবং তার জন্যই বাড়ি ভেঙে পড়তে পারে বলেই কিন্তু মনে করা হচ্ছে। যদিও দেখো কলকাতা পুরসভার তরফ থেকে বাড়িটি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু পুরসভার তরফে কোনো কিছু নিশ্চিত করা হয়নি। তবে বাড়িটিতে বসবাস চলতো এবং সেই জায়গা থেকেই 3 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, এবং একই সঙ্গে সেই 3 জনকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে দেখো এখনো পর্যন্ত নিহতের কোনো ঘটনা ঘটেনি, তাদের চিকিৎসা শুরু হয়েছে, এবং সেই যে 3 জন তাদেরকে এখান থেকে স্থানীয়রা উদ্ধার করেন। তবে এখনো পর্যন্ত বাড়ির ভেতরে কেউ আটকে নেই বলেই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পায়েল, স্থানীয়রা কিছু কি আলোকপাত করতে পারছেন? কারণ তুমি যেমনটা বলছো যে পুরসভার তরফে এই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল কিনা সেটা এখনো অবধি জানা যায়নি। সেক্ষেত্রে এইভাবে বাড়ি ভেঙে পড়লো এবং যাতে জখম হওয়ার মতো ঘটনা। দেখো এই বিষয়টা জানবো, এখানে অনেকেই আমরা দেখতে পাচ্ছি, এখানে স্থানীয় অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব। আপনারা এখানেই থাকেন? যখন ঘটনা ঘটলো তখন ছিলেন? কিছু শুনেছেন কিভাবে কি হলো? ও, আপনি ছিলেন, কি হয়েছিল? ও 3টার সময় পড়ে গেছে। 3টা এর মধ্যে ছিল, লেবার চাপা পড়ে গেছে এর মধ্যে। ও নিকালা হয়ে গেছে, ও এখন মেডিকেল কলেজে গিয়েছে, পাঠিয়ে দিয়েছি। তাদের অবস্থা কিরম আছে কোনো জানতে পেরেছেন? ক্রিটিক্যাল স্থিতি আছে, বাকি সব নর্মাল আছে। একটা মাথা ফেটে গেছে, টাংটা ভেঙে গেছে, বাকি 2 জন ঠিক আছে এখন। এনারা কি এখানেই থাকতেন? না, ও লেবার ছিল, ও তো লোহা তুলছিল। ও তারপরে ও পড়ে গেছে, তো এখানে ইটার মধ্যে ছিল, তো নিকালে আমি ছিলাম, হরিদা ছিল, 3-4 জন ছিলাম, নিকালে মেডিকেল কলেজ পাঠিয়ে দিয়েছি। আপনার নাম? অজিত কুমার ঝা। সুতরাং শ্রমিক তারা ওই বাড়িতে ছিলেন এবং তারাই জখম হয়েছেন এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা তারাই নিয়ে যান হাসপাতালে। ধন্যবাদ, নজর রাখো রক্তিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।